হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঈদ মোবারক সবাইকে। তো সকাল, সকাল উঠে লেগে পড়লাম কাজে এবং যেহেতু আমার হাসব্যান্ড হচ্ছে নামাজে যাবে, সো আমি ওর জন্য একটু মিষ্টান্ন কিছু রান্না করছি যেন খুব শর্টলি আমি কিছু একটা রেডি করে ওকে দিতে পারি। সো আমি ওর জন্য লাচ্চা বানিয়েছি এখানে। অ্যান্ড এদিকে আমার বেবি ঘুমাচ্ছিল। আমি ভেবেছিলাম যে ওকে এবার ওর বাবার সাথে নামাজের জন্য দিব। কিন্তু ভাবলাম যে না একটু বড় হোক দেন হচ্ছে আমরা ওকে দিব নেক্সট ইয়ার। অ্যান্ড আমরা যেমন প্রত্যেক ঈদেই হচ্ছে সকালবেলায় গরুর মাংস দিয়ে পরোটা খেতে খুব পছন্দ করি। আর শুধু আমার শ্বশুরবাড়ির মানুষই না, আমার বাবার বাড়ির মানুষরাও হচ্ছে আমরা পরোটাটা সকালবেলায় গরুর মাংস দিয়ে খেতে খুব পছন্দ করি। সো আমরা সব সময় এই জিনিসটা করে থাকি। নাস্তায় আমরা পরোটা খাই। আর সেমাই দিয়ে অনেকজন পরোটা তারপর সেমাই পছন্দ করে, কিন্তু আমার কিন্তু খুব একটা পছন্দ না। আমি মাংস দিয়েই খেতে বেশি পছন্দ করি। সো আমি কিছু পরোটা বানিয়ে ফেলছিলাম এবং ওর আব্বু যেহেতু নামাজে গিয়েছে, সো এসে যেন ওকে আমি নাস্তাটা দিতে পারি। আর গরু মাংসটা আমি গতকাল রাত থেকেই কষাচ্ছিলাম, কারণ যত বেশি নাকি কষানো হবে তত বেশি গরুর মাংস মজা। আর আমার গরুর মাংসটা কেন যেন আমার শ্বশুরবাড়ির মানুষ, আমার বাবার বাড়ির মানুষ সবাই খুব পছন্দ করে, খুবই প্রশংসা করে। এর জন্য খুব ভালো লাগে। ঈদের দিন শুধু নিজেরা সাজলেই হবে না, আমি আমার ঘরকেও সাজাই আমার মনের মতো করে। সো আমিও আমার ঘরটাকে সুন্দর করে নতুন চাদর এবং সব কিছু দিয়ে সাজিয়ে ফেলেছিলাম। এর মধ্যে আমার বেবিকে আমি ঘুম থেকে উঠিয়ে ওকে এর মধ্যে রেডি টেডি করাচ্ছিলাম যেন ওর নতুন পাঞ্জাবিটা পরাতে পারি। অ্যান্ড আমার যত কাজগুলো আছে সব কিছুই হচ্ছে আমি এর মধ্যে গুছিয়ে ফেলছিলাম। সো এই হচ্ছে আমার ছোট্ট সোনামণি, যে ঈদের ড্রেসটা পরে রেডি হয়ে গেছে এবং ও হচ্ছে বলছে মা আমি নামাজ কখন পড়তে যাব, কিন্তু আসলে নামাজ তোর বাবা পড়েই চলে আসছে। আর এবারে ঈদে আমি তেমন কোনো মিষ্টান্ন বা তেমন কিছু করিনি, যেহেতু আমার বাসায় গেস্ট এবারে একটু কম। যেমন প্রত্যেক বছরেই হচ্ছে আমার ভাসুরের বেবিরা চলে আসে, কিন্তু এবারে যেহেতু ওরা ওর নানুর বাড়ি ঈদ করছে, সো আমার মানে বাচ্চা কাচ্চা বলতে গেলে এবারে খুবই কম। অ্যান্ড আমি এইখানে ভেজিটেবল কাবাব, রোস্ট, ডিম ভুনা, গরু এবং গরুর রেজালা, পোলাও এগুলো সব করে রেখেছিলাম যেন দুপুরে সবাই আমরা এগুলো খেতে পারি। আর আমার যেহেতু সকাল থেকে আমি অনেক ব্যস্ত ছিলাম, খুব লেট করে আসলে রেডি টেডি হয়ে একটু নিজের জন্য সময় বের করেছিলাম। দেন যেহেতু আম্মু ঈদের দিন আসলে কেউ কারো বাসায় যায় না, বাট আমার ঈদের দিন আমার মার সাথে দেখা না করলে আমার আসলে ভালো লাগে না। সো আমি আমার ফ্যামিলির সাথে মিট করতে চলে আসি। আর আহিয়াদের যেমন হচ্ছে ওর নানুর বাসার ছাদে না আসলে ওর আসলে ভালো লাগে না। তো প্রত্যেকবারের মতো ও ঈদের দিনও হচ্ছে ওর মিম্মিকে নিয়ে, ওর সিম্মিকে নিয়ে ছাদে চলে আসে অ্যান্ড এখানে ও এনজয় করে। অ্যান্ড ঈদের দ্বিতীয় দিন আমার বাসায় আমার কাজিন এসেছিল। ভাইয়াকে অনেক আমি বলেছিলাম অনেক আগেই, বাট ভাইয়ার আসলে সময় সুযোগ কোনো কিছুই হয় না। অ্যান্ড ঈদের সেকেন্ড ডেতে আমার কাজিনকে আমি ইনভাইট করেছিলাম যেন আমার বাসায় আসে। ভাইয়া আমার বিয়ের পরে কখনোই আসলে আমার বাসায় আসেনি। তো এবারেই ফার্স্ট টাইম ভাইয়ার আসা, কারণ ভাইয়া খুবই ব্যস্ত থাকে কাজ সব কিছু নিয়ে। আর ঈদে আসলে ফ্যামিলির বাসায় যাওয়া আসাটা হয়, বা কোনো উইকেন্ড বা হলিডে এগুলোতেই আসলে ফ্যামিলির সাথে ফ্যামিলির দেখা বা মিটটা হয়। আর যেহেতু দুপুরবেলায় আমার কাজিন এসেছিল এবং রাতে আমার বাসায় আমার আম্মুদের দাওয়াত ছিল, সো আম্মুর হুট করে হচ্ছে আসার টাইমটায় আম্মুর হঠাৎ প্রেশার হাই হয়ে যায়। তাই আম্মুর শরীর খারাপ লাগায় আম্মুকে আমি বলেছিলাম থাক আম্মু, তোমার আর কষ্ট করে আসতে হবে না, তুমি বাসায় থাকো। আর আমার 3 বোন চলে আসে, ভাইয়া ভাবি এবারে আর আসতে পারেনি। সো আমার বোনদের জন্য আমি আবার চটপটি অ্যান্ড হচ্ছে সেমাই এগুলো রান্না করেছিলাম সেকেন্ড ডেতে। সো সেগুলোই ওরা খাচ্ছে আর হচ্ছে খুব প্রশংসা করছে আমার সব কিছুই নাকি অনেক মজা হয়, কেন যেন অন্যরকম হয়। আসলে ওদের কাছে অন্যরকম কেন লাগে আমি নিজেও জানি না।
যাই হোক, আমার খুব ভালো লাগে কেউ যখন আমার রান্না বা আমার খাবারের প্রশংসা করে। আর সব থেকে কষ্টের বিষয়, সবার জন্য রান্না করি ঠিকই, কিন্তু আমার বেবি কিছুই এরকম খেতে চায় না। সো ব্যস্ততার কারণে আহিয়াদের বাবা তেমন চুল বা সেলুনে আসলে যেতে পারেনি, চুল টুল কাটতে পারেনি। তো ঈদের সেকেন্ড ডেতে সেলুন খোলা পেয়ে ও যায়, চুল কেটে আসে। বাট আহিয়াত কোনোভাবেই মেনে নিতে পারছিল না ওর বাবার চুল কাটাটা। ও খুব কান্না করছিল, কারণ ওর বাবাকে ওর বড় চুলই মনে হয় ভালো লাগে। অ্যান্ড আমার বোনদের হচ্ছে যেহেতু অনেক লেট হয়ে গেছে, সো আমি ওদেরকে খাবার দাবার দিয়ে দিচ্ছিলাম, যেহেতু বাসায়ও যেতে হবে। অ্যান্ড ওরা খাচ্ছিল আর আমাকে বলছিল, তুমি কিন্তু কোনো কিছু বেড়ে দিবা না, তুমি দিলেই খালি আমাদেরকে এক গাদা দিয়ে দাও, আবার ওগুলা খেয়ে একদম ফুল হয়ে যাই, মনে হয় আর 2-3 দিনও কিছু খেতে পারবো না। সো এইগুলা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। অ্যান্ড আমার ছোটো বোন বলছিল, প্লিজ আমাকে কোনো ভিডিও করো না, কারণ খাওয়ার টাইমে আমার ভিডিওটা ভালো লাগে না। তো আমার তো করতেই হবে। অ্যান্ড এদিক দিয়ে হচ্ছে আমার হাজব্যান্ড এবং আমার মেজো ভাসুর গল্প করছিল। আর আমাদের আসলে ভালো লাগছিল না, কারণ 2টা বাচ্চা নাই। আমার মেজো ভাসুর 2 বেবি, কারণ হচ্ছে ওরা থাকলে সব সময় হচ্ছে আহিয়াত খুব এনজয়ের মধ্যে থাকে। এবারে আহিয়াদের ঈদটা খুবই বোরিং। অ্যান্ড ওর বড় চাচার মেয়েও হচ্ছে ওর খালার বাসায় ঈদের জন্য দাওয়াতে গিয়েছে। সো আহিয়াত পুরাই বোরিং দিন কাটাচ্ছিল। অ্যান্ড ঈদের থার্ড ডেতে আমার আম্মুর বাসায় দাওয়াত ছিল। আমরা নাস্তা টাস্তা খেয়ে চা নিয়ে বসে পড়ি আর গল্প করছিলাম। আসলে চা না ছাড়া এখন আমার একদমই হয় না। আগে হচ্ছে আমি কেন যেন চা একদমই দেখতে পারতাম না, চা দেখলেই আমার মেজাজ খারাপ হতো, এবং যারা চা খেত তাদেরকেও আমার খুব বিরক্ত লাগতো যে চা কোনো খাওয়ার জিনিস। বাট আমি এখন চিন্তা করি, আসলে আমিও এখন চা খাই, আমার চা ছাড়া কোনোভাবেই হয় না, মনে হয় কি যে মাথাটা একদম ধরে আছে। সো আমরা মানে আমার এটা আসলে শ্বশুরবাড়িতে আসার পরেই হলো, কারণ আমার শ্বশুরবাড়ির মানুষ চার পাগল পুরো। শুধু আমার শ্বশুরবাড়ির এতটুকুর মধ্যে না, হোল ফ্যামিলির ওরা সবাই চাখোর, চা ছাড়া ওদের আসলে হয় না। সো আমারও এরকম, আমার বাসার মধ্যে আমার আম্মু এবং ওরা খুব একটা চা খায় না। অ্যান্ড এদিক দিয়ে হচ্ছে আমার শাশুড়ি এবং আম্মু গল্প করছিল। আর একটা এই যে আসলে আসলে গল্পের টপিক হয়তো নবী রাসূল আল্লাহর সব কিছু নিয়েই আসলে গল্প করা হয়। আর এদিক দিয়ে আমার ছোট বোন এবং আম্মু টুকিটাকি করেছে। আম্মু যেহেতু একটু হাতে সমস্যা, তাই আম্মু এখন খুব রান্না বান্না আগের মতো করতে পারে না। অ্যান্ড আমার ছোট বোনই সব কিছু রান্না বান্না করে অ্যারেঞ্জ করেছে। আর ওর হাতের রান্না খুবই মজা। ও আসলে এত ব্যস্ততার মাঝেও আমাদের জন্য এত কিছু করেছে, এটার জন্য আসলে অনেক অনেক থ্যাংক ইউ। পুরো ঈদটার মধ্যে আহিয়াদের খুব আহ্লাদ গিয়েছে, কারণ একমাত্র 2 ফ্যামিলিতে ছোট্ট একটা বাচ্চা সে। আর এদিক দিয়ে আমার ছোট বোনটা পড়তে পড়তে বেহুশ, কারণ ওর সামনে হচ্ছে এইচএসসি পরীক্ষা। ও আমাকে বলছে, আমাকে প্লিজ আর বিরক্ত করো না, আমি একটু পড়াশোনা করি। ও ঈদের দিনটাও পড়াশোনা করছিল। তো এই ছিল আমার ঈদের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ডের জার্নি। অ্যান্ড আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই।